একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো, নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সেটা ক্যাশ টাকায় কেনেনি, সেটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচল। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কিভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটল, প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই জামা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা, এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না, তাই না? আমরা জামা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ওয়া আদাত্তু ইযা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আদাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো, আদাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমন বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাশদীদ, এতে তাশদীদ দেয়া হয়েছে। ওয়া আদাদাহ, এতে তাশদীদ রয়েছে। তাশদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে, সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? ওহ, এই তো বেড়ে গেল, ওহ এই আবার কমে গেল, ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, ওহ আহ আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল, না না না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদু। তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে। সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি।
এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে। প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে, কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদাহ, তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে।